আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে আমি করতে যাচ্ছি, এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাকে অনেক ফোন রিসিভ করতে হয়। এই ফোন রিসিভ করা থেকে একটু বিরত থাকার জন্য আমি আজকে এই টিউটোরিয়ালটি মেক করতে যাচ্ছি। সো গাইস, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করছি সেটি পেয়ে যাবেন সবার আগে আপনার নোটিফিকেশনে। সো গাইস, এখন যে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যে ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করি, বিভিন্ন ট্রেনিং রিলেটেড ভিডিও তৈরি করি, বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট রিলেটেড টেক কমিউনিটি নিয়ে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি। তো বিষয় হচ্ছে আমি এনআইডি কার্ড সম্পর্কিত অনেকগুলো ভিডিওই আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে এবং এখান থেকে অনেক ভিডিওর মধ্যে অনেকগুলো ভিউও হয়েছে, মোটামুটি ভালো ভিউ হয়েছে এবং আপনাদের আশীর্বাদ এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো ভিউ আমরা পাচ্ছি এবং প্রত্যেক দিনে আপনাদের দোয়ায় নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ আমরা পাচ্ছি। কিন্তু কাজের চাপের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না। আমি আগে আপনাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে দুইটি ট্রেনিং সেন্টার রয়েছে। একটি হচ্ছে শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেট, শিবচর মাদারীপুরে, এবং আরেকটি ট্রেনিং সেন্টার রয়েছে সেটি হচ্ছে চান্দের চর উমেদপুরে। সেই ট্রেনিং সেন্টার নাম হচ্ছে অ্যাডভান্স আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চান্দের চর। তো আমরা এখানে অনেক স্টুডেন্টকে কম্পিউটার শেখাই, বিভিন্ন কোর্স কমপ্লিট করাই, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে এই তিনটা কোর্স আমরা করিয়ে থাকি। তো এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি না, তবে আমি সামনে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল উপহার দেব। তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি মূলত হচ্ছে আজকের বিষয় যে এনআইডি কার্ড সম্পর্কে আমাকে অনেকেই কমেন্ট করে থাকে, বিভিন্ন ধরনের কমেন্ট আমি রিপ্লাই দিয়ে থাকি এবং সরাসরি আমার নাম্বার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়ার কারণে কি হয়েছে, সবাই আমাকে ফোন দেয়, বাইরে থেকে ফোন দেয় রাত 9টায়, রাত 11টায় এবং কেউ কেউ ফোন দেয় সকাল ভোরে। তো দেখা যায় এত ফোন কিন্তু আমি নিতে পারি না। আমি আগেই বলেছি যে আমি কিন্তু একজন প্রশিক্ষক, পাশাপাশি আমার একটি কম্পিউটার শপ রয়েছে এবং সেই শপে আমি নিত্যনৈতিক প্রত্যেক দিন অনেক কাজ আমাকে করতে হয়। তো সে কাজ করে এবং কি ভিডিও টিউটোরিয়াল আমি ঠিক মতো দিতে পারতেছি না আপনাদেরকে। 1 মাস পরে বা 15 দিন পরে বা 10 দিন পরে টিউটোরিয়াল দিচ্ছি। আজকে যে টিউটোরিয়াল আমি আপনাদের সামনে এসেছি সেই টিউটোরিয়ালটি মূলত এনআইডি কার্ড সম্পর্কে আমাকে অনেকে কমেন্ট করেছে, বিভিন্ন কমেন্ট আমাকে করেছে এবং সেই কমেন্টগুলো পড়ার জন্য এবং কি কি কমেন্টে আমাকে প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে আমি লাইভ এখন দেখাবো। তো বিষয় হচ্ছে আমাকে অনেকে ফোন দিয়ে বসে, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সেটি হচ্ছে আমাকে নেক্সট টাইমে আপনারা কলটা দিবেন না। আমি অনেকবারই বলেছি ফোন দিলে যে আমি অনেক সময় ফোন দিয়ে বসে, অথচ নামাজের সময় আমাকে নামাজে যেতে হবে, এজন্য অনেক কলই আমাকে কেটে দিতে হচ্ছে। অনেকে মনে করে তাতে যে আমি হয়তোবা তার ফোনটা কেটে দিলাম, রাগ হয়ে যাচ্ছে। আসলে আমি মূলত রাগ হইনি। এখানে বিষয় হচ্ছে যে আমার অনেক কাজ থাকে, একজনের সাথে কথা বলতে হয়। যেহেতু আপনারা আমার উপকারের জন্যই আমাকে কল দেন, আমি আপনাদেরকে অবশ্যই উপকার করব। তবে অনেকে আমাকে প্রপোজ করে যে ভাইয়া আমি আপনাকে 20,000 টাকা দেবো, এটা ঠিক করে দেন। এর কথা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমরা কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন করি না এবং আমাদের আর্থিক লেনদেনের কোনো বিষয়ের সাথে আমরা জড়িত না। কারো টাকা মেরে দেব, কারো টাকা নিয়ে কাজ করব, এই ধরনের কাজ আমরা করি না। আমরা করি যতটুকু হেল্প করা প্রয়োজন ততটুকুই হেল্প করে থাকি এবং দেখা যায় অনেকের বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত। এনআইডি কার্ডের সমস্যাটা বেশি এবং অনেকের জন্ম নিবন্ধন নিয়ে সমস্যা। সেই জন্ম নিবন্ধন নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে কিছুদিনের মধ্যেই দিব, তবে আপনাদের সারা পেলে দেব, না হলে আমি দেব না। এখন কথায় আসি, অনেকে এইটা বলে, আমি আপনাদেরকে বলি আমাকে কল না দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন। সেই কাজটি হচ্ছে যে আমার একটি নাম্বার দেওয়া আছে, লাস্টে হচ্ছে 02, ওই নাম্বারটা আপনারা সেভ করে হোয়াটসঅ্যাপে আপনাদের কি সমস্যা একটি ভয়েস দিয়ে কিন্তু রাখলেই হয়ে যায়। অযথা আমাকে কল দিয়ে বিরক্ত না করাটাই আমি মনে করি ভালো। আচ্ছা, তো এখানে আমাকে এক ভাইয়া কমেন্ট করেছে, দেখেন আমি একটি কমেন্টের রিপ্লাই পড়ছি আমার মোবাইলে, যেহেতু আমার ইউটিউব স্টুডিওটা মোবাইলে, আমি মোবাইলে একটা কমেন্ট পড়ে তারপরে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমাকে কত কমেন্ট করা হয় এবং এই ভিডিওতে কতটি ভিউ হয়েছে সেটিও আমি আপনাদেরকে বাস্তবে এখনই দেখাবো। আচ্ছা, এক ভাই আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য জমা দিয়েছি 10 থেকে 11 মাস হয়েছে, এখনো পেন্ডিং অবস্থায় আছে। আমার এনআইডি কার্ডে 18/9/1990 আর সার্টিফিকেটে আছে 8/1/1994 করতে চাই। আমার
এটা কি হবে না হবে ভাই বলবেন, এটা আমাকে বলেছে। ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম। তো উনি 7 আওয়ার্স আগে আমাকে কমেন্টটা করেছে। এখন এই কমেন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এখানে 4 বছরের ব্যবধান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এসএসসি সনদ লাগবে। সেটা হচ্ছে জেনারেল লাইনে থাকতে হবে। এখন কিন্তু জেনারেল লাইনে না ছাড়া নির্বাচন কমিশন অফিসার কিন্তু দেয় না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে আপনার জন্ম সনদ ঠিক থাকতে হবে। এই যে 4 বছর করতে চাচ্ছেন, ঠিক সেটা 4 বছরের জন্য জন্ম সনদ থাকতে হবে। তারপরে রয়েছে আপনার কোর্ট অ্যাফিডেভিট, যেটা ম্যাজিস্ট্রেট দ্বারা হলফনামা করা হয়। 1000 থেকে 1200 টাকা নেয়, অঞ্চল ভেদে 500 1000 এরকম হয়ে থাকে। তো সেখানে আপনি কি করবেন, কোর্ট অ্যাফিডেভিট করবেন। এবং যদি আপনি একটি বিবাহিত পার্সন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাবিন নাম, সেই ম্যারেজ সার্টিফিকেটগুলো আপনারা এখানে অ্যাড করবেন। তারপরে আবেদন করবেন, অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমার এক ভাইয়ের, রবিউল ইসলাম ভাইয়ের কমেন্ট। এরপরে আসি, প্রতিনিয়ত আমাকে কমেন্ট করা হচ্ছে। এরপরে আরেকজন লিখছে, সেই কমেন্টটা এরকম যে ভাই আমি আপনাকে টাকা দেব, প্লিজ আইডি ঠিক করে দেন। আসলে কিন্তু হাস্যকর বিষয়। আমি তো আগেও বলেছি, আমার ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন টাকার কোনো লেনদেন আমি করি না। কারণ হচ্ছে এই যে একটা মানুষকে হয়রানি করে টাকা নেওয়া, এটা কিন্তু হালাল না। ইনকাম শুড বি হালাল, এবং এই হালাল ইনকামেই আমাকে অনেক দূর নিয়ে যাবে। যদি ইনকামটা হালাল না হয়ে হারাম হয়ে যায়, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়তে হবে, এবং সেই কিয়ামতের দিনকেও আমাকে কিন্তু এই হিসাব দিতে হবে। যারাই ঘুষ খায়, ঘুষ কিন্তু হালাল না, ঘুষটাই হারাম। তো এটা আমরা চাই যে যেভাবে ভালো হয় সেভাবে আমরা করে দিই, কিন্তু আমরা টাকা ওরকম নেই না। যদি আমাদের দিয়ে কাজ করাতে চায়, তাহলে ডকুমেন্টগুলো ঠিক থাকলে আমরা কি করি, সেই আবেদনগুলো কমপ্লিট করে দিই। তাতে দেখা যায় কারো 400 টাকা কাটে, কারো 365 টাকা কাটে, কারো 236 টাকা কাটে। এরপর আমাদের একটা সার্ভিস চার্জ, যে আমরা কাজ করে দিছি 300 400 500 1000 এরকম আমরা নিয়ে থাকি। এবং আমি কিন্তু অনেক কাজ করছি, আমি সেটা আপনাদেরকে প্রুফ আরও আগের ভিডিও দিয়েছি। আমি নতুন করে আপনাদেরকে ভিডিওতে প্রুফ দিতে চাচ্ছি না। আমি আরেকটা কমেন্ট পড়ে আমি সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং দেখব এই কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে যে কি কি কমেন্টগুলো আমাকে করেছে, আমি কতগুলো কমেন্টের রিপ্লাই দিয়েছি। আমি কিন্তু দর্শক একটি কমেন্টেরও বলতে পারবেন না যে আমি একটা কমেন্টেরও রিপ্লাই দিইনি, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি। এবং হয়তোবা কি হয়েছে, সে আমাকে এখন কমেন্ট করেছে, আমি হয়তোবা তাকে কিছুক্ষণ পরে কমেন্টটার উত্তর দিয়েছি, বা একদিন পরে দিয়েছি, কারণ আমাকে ব্যস্ত থাকতে হয়, আমি আগেও বলেছি। তো আরেক ভাই কমেন্ট করছে হচ্ছে তাহের হাসান। উনি কমেন্ট করছে, ভাই আমার এনআইডিতে মায়ের নামটা ভুল হয়েছে, তা কি সংশোধন করা যাবে? কি কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ পড়বে, ঢাকায় আপনার অফিস আছে? বাংলায় উত্তর দিলে ভালো হতো। বাংলায় উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি ভাইয়া, যে আপনার মায়ের আইডি কার্ড ঠিক করতে পারবেন। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই অলরেডি দিয়ে দিচ্ছি। আপনার মায়ের আইডি কার্ড এর জন্য আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। আপনার একটা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার মায়ের নামটা ভুল সংশোধন করে নিতে পারেন, এবং আপনার মায়ের আইডি কার্ডও আপনি অ্যাটাচমেন্ট করতে পারেন। আর হচ্ছে আমার অফিস কিন্তু ঢাকায় না, আমার নিজ জেলা হচ্ছে মাদারীপুর ডিস্ট্রিক্ট, এবং আমি মাদারীপুর ডিস্ট্রিক্টের শিবচর থানায় অন্তর্ভুক্ত, এবং শিবচর থানায় আমি এই কাজগুলো করে থাকি। আমার অফিস হচ্ছে একটি হচ্ছে শিবচরে এবং একটি হচ্ছে চান্দেরচরে, এবং আমরা কিন্তু কম্পিউটার শিখাই। সেই অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আগেই। আমি আবারও লাস্টে ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কত তারিখ থেকে আমাদের ভর্তি কার্যক্রম চলতেছে এবং কতদিন চলবে, এবং এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দেবো। ওকে, তারপর আরেকটি কমেন্টে যাচ্ছি। সেই কমেন্টটা হচ্ছে, ভাই সংশোধন হলে কোনো নাম্বারে SMS আসবে, যেটা এনআইডি কার্ডের মধ্যে আছে ওইটা না, লগ ইন করার সময় যে নাম্বার ব্যবহার করেছি ওইটা? এটা হচ্ছে নুরুল্লাহ সানি ভাই আমাকে কমেন্ট করেছে, এবং এই কমেন্টে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে আমাকে যেটা জানিয়েছে, আমি মোবাইলটা রেখে দিলাম, আপনাদেরকে অন স্ক্রিনে আমি একটু পরে দেখাচ্ছি। এই অন স্ক্রিনে যাওয়ার আগে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি। তো এই সানি ভাইকে আমি বলতেছি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে আমাকে কোনটা SMS যাবে, SMS-টা যাবে কোন মোবাইল নাম্বারে, সেটি হচ্ছে যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন এবং একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে সেন্ড করা হয়েছিল ইউজার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য, সেই নাম্বারেই আপনার যাবে। আপনার ভিতরে যে নাম্বারটা দেওয়া আছে, মানে এনআইডি কার্ডের ভিতরে ব্যক্তিগত তথ্যের মধ্যে, সেই নাম্বারে কখনই কিন্তু আপনার SMS যাবে না। তো আশা করি আমার উত্তরগুলো আপনি পেয়েছেন। এখন আমি আপনাদেরকে অন স্ক্রিনে নিয়ে যাব, এবং অন স্ক্রিনে গিয়ে আপনাদের কমেন্টগুলো আরও পরে দেখাবো, এবং মোট কতটিকে কমেন্ট আমরা এখানে সম্পূর্ণ করেছি সেই কমেন্টগুলো দেখব, এবং এখানে এই ভিডিওতে আমাদের কি কি কোশ্চেন করেছে, সকল কোশ্চেনের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। তো গাইস, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি কিন্তু
পেশায় একজন হচ্ছে স্টুডেন্ট। বর্তমানে আমি কিন্তু অনার্স কমপ্লিট মতোই, অনার্স কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি কিন্তু পাশাপাশি ট্রেনিং করাই। আমার চান্দরচরে যে একটি ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চটিতে আমি কিছুদিনের মধ্যে আমি একটি বাড়ির ভিতরে ট্রেনিং করাতাম, একটা ফ্ল্যাট বাসার মধ্যে। কিছুদিনের মধ্যে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থান রাস্তার সাথে, যেটি হচ্ছে উমেদপুরের যে স্কুল রয়েছে অজিফা রবিউল্লাহ লাইসেন্স স্কুল, সেখানে, এবং পাশে একটি কলেজে রয়েছে নুরুল আমিন ডিগ্রি কলেজ, সেই কলেজের পাশে আমার ট্রেনিং সেন্টার। যারা আমাকে চিনেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা চিনেন না তারাও কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিচ্ছি। আমাদের এখানে কোনো ফানি ভিডিও অথবা ধরেন আপনারা হচ্ছে নেগেটিভ কোনো ভিডিও আমরা দিচ্ছি না। আমরা আপনাদেরকে উপকারের জন্য যে ভিডিওগুলো দিচ্ছি সেটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। ওকে, তো আমি এখনই কম্পিউটারে অন স্ক্রিনে চলে যাব, এবং ভর্তি রিলেটেড সেটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা কম্পিউটার প্রশিক্ষণে যে কোর্সগুলো করিয়ে থাকি সেটি হচ্ছে হাতে ধরিয়ে করে থাকি। আমি কিছুদিনের মধ্যে আমার স্টুডেন্টকে আপনাদের অন স্ক্রিনে এই কম্পিউটার নিয়ে আসবো, এবং এই কম্পিউটারে স্ক্রিনে এনে আপনাদেরকে দেখাবো যে আমি কত স্টুডেন্টের ক্লাস করাই এবং আমার পেশা কি, এবং আমি কিভাবে কম্পিউটার ক্লাসগুলো আপনাদেরকে করিয়ে থাকি। বিভিন্ন স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল দেবো। তো চলে যাচ্ছি, আজ যাচ্ছি না, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। মোহাম্মদ জামাল হোসেন। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো দেখেন এখানে আমরা চলে যাব আমাদের কন্টেন্টে, এবং এই কন্টেন্টে যাওয়ার পরে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদেরকে আজকে উপস্থিত হয়েছি সেই ভিডিও সম্পর্কে আমি কিন্তু একটু আগেই ডিটেলস বলে দিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ভিডিওটি আমি সবচেয়ে বেশি পপুলারিটি হয়েছে, এবং এই কোন ভিডিওটি আমাদের কমেন্ট সবচেয়ে বেশি হয়েছে। তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে ভিডিওটি আমার সবচেয়ে বেশি ভিউ হয়েছে, সেটি হচ্ছে এই যে ভিডিওটি। এই ভিডিওটির সবচেয়ে ভিউ হচ্ছে, দেখেন আমার এই ভিডিওটি আমি 19 সেপ্টেম্বর 2020 সালে দিয়েছিলাম। 9397 জন আমাকে এই ভিডিওটি ভিউ করেছে, এবং কমেন্ট করেছে কিন্তু প্রায় হচ্ছে 494টি কমেন্ট হয়েছে, এবং এখানে 480টি লাইক করেছে। তো আমি এখান থেকে কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমি কিন্তু একটা কমেন্টও বাদ দিইনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমি কতগুলো কমেন্টের রিপ্লাই দিয়েছি। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি। দেখেন রবিউল ইসলাম, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি স্ক্রিনে। তো এখানে এই রিপ্লাইটা আমি ক্লিক করলে আমি দেখতে পাবো যে কি কথা বলা হয়েছে। দেখেন এখানে বলছি আপনার কি তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে কিনা, সেটা বললে ভালো হতো। কারণ হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিল করার পরেই দেখবেন আপনার কোন ক্যাটাগরিতে পড়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে যোগাযোগ করলেই কাজটা হয়ে যাবে। তারপর আরেক ভাই যে লিখছে, ভাই আমার এনআইডি কার্ডের নাম প্রবলেম। তো নাম প্রবলেম আমি বলেছি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করলেই ঠিক হয়ে যাবে, আর শুধুমাত্র অনলি তার বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করলে ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন ভাই, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানোর জন্য এই তাহের হাসান যে ভাই আমার এনআইডি তে মায়ের সমস্যা, একটু আগে আমি কিন্তু ভিডিওতে বলেছি, এটা আমি করব না। তারপর হচ্ছে এখানে দেখেন এমডি সাইফুল্লাহ ভাই আমাকে আরেকটি কমেন্ট করেছে, এবং এই সাইফুল্লাহ ভাই কি বলেছে দেখেন, ভাই আমার বাবার সার্টিফিকেটে আছে 1967 সাল, কিন্তু আইডি কার্ডে রয়েছে 1975 সাল। এখন এটা কমিয়ে 1967 করা যাবে? করতে কি কি লাগবে? আমি কিন্তু স্পষ্ট, দেখেন এই যে উত্তর আমার, সেই উত্তরটা হচ্ছে যে ভাইয়া, তো এই উত্তরটা হচ্ছে আপনার জন্য যে এসএসসি প্লাস এইচএসসি কাবিননামা প্লাস বার্থ সার্টিফিকেট প্লাস কোর্ট অ্যাফিডেভিট, এই সনদগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সংশোধন করতে পারবেন। ওকে, তারপর আমি আরেকটা কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অনেকগুলো কমেন্টই আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো। তো এই কমেন্টগুলো হচ্ছে, এইখানে বলছে শিবলি অফসেট, মানে একটা কোম্পানির নাম হয়তো বা মেবি। এখানে লেখা হয়েছে, আমার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এসএসসি এইচএসসি সার্টিফিকেট আছে, আমি কি আমার বয়স সংশোধন করতে পারিব? আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? এখানে বলছি পারবেন ভাই, তবে 3 থেকে 4 বছর পর্যন্ত সংশোধন করতে পারবেন, কিন্তু 5 বছর হলে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন না। স্পষ্ট আমার উত্তর রিপ্লাই। তারপরে লেখা আছে আরেকজন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড নামে যে ভাই আমাকে কমেন্ট করেছে, সেটি হচ্ছে আমার কিছু মাস আর দিন গোলমাল আছে, সংশোধন করে দিতে পারবেন? আমি লিখছি হ্যাঁ যাবে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কি কি কাগজ আছে ওইগুলো পিক তুলে দেন, বাকি কথা বলবো রে, মানে হচ্ছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আবার নক করে জানিয়ে দেবো। তো এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে আরো কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ভাই আরেক ভাই লিখছে হচ্ছে বিডিআরএক্স গেমিং, এই অ্যাকাউন্টের নাম। উনি লিখেছে, ভাই আমার পড়াশোনার কোনো সার্টিফিকেট নাই, আমি কিভাবে সংশোধন করব একটু জানাবেন প্লিজ, ইমার্জেন্সি কাজ করতে হবে। আমি লিখছি বার্থ সার্টিফিকেট, কোর্ট অ্যাফিডেভিট, নিকানামা, এগুলো যদি থাকে তাহলে আমি আপনার এটা সংশোধনের জন্য আবেদন করে দিতে পারবো। তারপরে নুরুল্লাহ ভাইয়ের কমেন্ট আমি একটু পরে আপনাদেরকে শোনাই দিয়েছি, এটা আর আমি শোনাবো না।
তারপর হচ্ছে এখানে তানজিল যে ভাই, এ ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আমার কোনো সার্টিফিকেট নাই, এখন কি আমি আইডি কার্ড ও বয়সে বাড়াতে পারবো? আইডি কার্ডে কি বয়স বাড়াতে পারবো? 1 থেকে 2 বছর করতে পারবেন বার্থ সার্টিফিকেট দিয়ে। ক্লিয়ার উত্তর। এরপর যদি আপনারা না বুঝেন, আমার আর কিছুই করার নেই, শুধু আমাকে ফোন দিবেন, এটা আমি এক্সপেক্টেড না। প্লিজ ভাইয়া জানাবেন, প্লিজ আপনার যদি বয়স বাড়াতে পারেন প্লিজ জানাবেন। ভাই ডকুমেন্টের উপর ভিত্তি করে আমরা কাজ করি। দেখেন আমার কিন্তু স্পষ্ট উত্তর, আমার কিন্তু টাকা লেনদেনের কোনো উত্তর নাই। আমি যদি চাইতাম যে অসৎভাবে টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করতে পারতাম, বাট আমি এগুলোর সাথে পক্ষপাতী না। যেহেতু নবীর সুন্নাত আমার হচ্ছে মুখে রয়েছে এবং আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক সুস্থ আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কোনো ইলিগাল কাজের সাথে জড়িত না। ভাইয়া আমার স্মার্ট কার্ড 2019-এ বানাইতে দিছি, জাস্ট একটা রিসিপ্ট পাইছি, কার্ড এখনো পাইনি। ওইখানে আমার বয়স 6/7/2002 দেওয়া, এখন কি আমার বয়স বাড়ানো যাবে? আমি লিখছি কি কি ডকুমেন্ট আছে আপনার কাছে বয়স বাড়ানোর জন্য। তো উনি আমাকে আমার বলেছে যে জামাল কম্পিউটার জন্ম নিবন্ধন আছে, বাট ওইটাও সেম বয়স, নতুন করে জন্ম নিবন্ধন করে সব ঠিক করা যাবে? আমি বলছিলাম 2 বছর চেঞ্জ করতে পারবেন, নতুন নিবন্ধন করলে এর বেশি চেঞ্জ করতে পারবেন না। ওকে, তারপরে হচ্ছে আর অনেক কমেন্ট আছে, এই কমেন্ট পড়তে গেলে আমার সারা রাত চলে যাবে। ভাই আমার সার্টিফিকেটের সাথে আইডি কার্ডের বয়সের নামে মিল নাই, আইডি কার্ডের বয়স হচ্ছে 10/3/1997, সার্টিফিকেটের বয়স হচ্ছে 30/12/2002। ভাই আমার নাম্বার এটা, মানে হচ্ছে সে আমাকে বলছে প্লিজ হেল্প মি। আমি হেল্প করার জন্য বলছি সার্টিফিকেটে কি জেনারেল লাইনে কি না সেটা যদি একটু বলেন, জেনারেল লাইন ছাড়া অন্য কোনো বোর্ডের হলে হবে না, কারণ হচ্ছে জেনারেল লাইন ছাড়া এখন হচ্ছে এত বয়স দেবে না। তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছে, সেটি হচ্ছে নুরুল আফসার ভাই, যে ভাই আমার একটা করতে হবে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো? আমি বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ছবি তুলে দিয়ে রাখবেন, পরে আমি দেখা যাবে, মানে আমি দেখে আপনাকে বলবো। তো এরকম ভাই আমার এখানে কিন্তু অহরহ কমেন্ট আছে, দেখেন এইগুলো আমি পড়তে গেলে আমার অনেক সময় লং টাইম দেওয়া হয়ে যাবে, এবং কি ভিডিও টিটেল বড় হওয়ার কারণে আপনারা দেখবেন না। এই ভিডিওর মতো আমার বয়স গড়মিল রয়েছে, আরেক ভাই লিখছে। আমি বলছি হোয়াটসঅ্যাপে নাম্বার, এত আইডি কার্ডের ছবি দিয়ে রাখেন, আর কি কি ডকুমেন্ট আছে তা রাখেন, মানে আমাকে দিয়ে রাখেন, আমি টাইম মতো ভয়েস দিয়ে দিব, মানে আমি আপনাকে ভয়েস দিয়ে দিব। তো এরকম ভাই অনেক সমস্যা আছে। দেখেন আরেকজন আমাকে কমেন্ট করেছে, জুথি আক্তার, এই আপু আমাকে বলেছে আমার এনআইডি এবং এইচএসসি সার্টিফিকেটের জন্ম নিবন্ধনের বয়স বেশি, এখনই কি আমি জন্ম নিবন্ধন ঠিক করতে পারবো? এখানে বলছে হ্যাঁ অবশ্যই জন্ম নিবন্ধন ঠিক করতে পারবেন, অবশ্যই ঠিক করতে পারবেন। জন্ম নিবন্ধন নিয়ে আমি ভিডিও আপনাদেরকে কয়েকদিনের মধ্যে দিচ্ছি, আমি অহরহ কোনো ভিডিও করতে পারতেছি না, আমি জন্ম নিবন্ধন নিয়ে কাজ করতেছি বর্তমানে। তো এরকম ভাই অনেক ভিডিও আমার এখানে আছে, দেখেন এখানে অনেক ধরনের কমেন্টই আছে, এগুলো পড়তে গেলে ভাইয়া আমার অনেক সময় ব্যয় হয়ে যাবে, এবং কি আপনারা কিন্তু এই ভিডিও দেখবেন না, কারণ হচ্ছে মানুষ কিন্তু সহজে সুযোগে সবকিছু খুঁজে, এবং কি কম কোথায় পাবে সেইগুলো খুঁজে। তো আমি আপনাদেরকে বলছি ভাইয়া দেখেন কত কমেন্ট, এত কমেন্ট কি আমার পড়া সম্ভব? প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু দেখেন জামাল কম্পিউটার আছে, একটা কমেন্টও নাই যে কমেন্টে আপনি বলতে পারবেন না যে আমি আপনাকে কমেন্টের রিপ্লাই দিইনি, প্রত্যেকটি কমেন্টই আমার রিপ্লাই দেওয়া আছে। তো আশা করি আমাদের যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে যে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো আজ যাচ্ছি না, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ।